আমি এটা যে একটা শিল্প, এটা যে বিজ্ঞান নির্ভর শিল্প, এটা যদি জাদু শিল্পে হয় তাহলে আমি নিতে রাজি আছি। ১৯৯৩ সালে আমাদের রাষ্ট্রীয় সম্মাননায় আপনাকে ভূষিত করা হয় এবং ২১শে পদক। হ্যাঁ, আমি শুনেছি এটির পেছনেও একটা গল্প আছে। ১ বছর আগেই নাকি আপনাকে সেরকম একটা সম্মাননা দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছিলেন। কেন? হ্যাঁ, ব্যাপারটা ছিল কি, আ আমি তো খুব খুশি। আমার বাড়িতে এসছেন এক ভদ্রলোক, বোধহয় ডেপুটি সেক্রেটারি হবেন। তো উনি খুব খুশি মনে এসছেন যে আপনাকে মনোনীত করা হয়েছে। তো আমি তো খুশি মনে পড়তে গিয়ে দেখি জাদুবিদ্যায়, তো হঠাৎ জাদুবিদ্যা দেখে আমি দেখলাম যে বাংলায় জাদুবিদ্যার কনোটেশন একাধিক। ওই যে যারা প্রতারণা করে, জি, জি, জি। মানুষকে ভুল বোঝায়, ব্ল্যাক এই ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক, চটি চালান, এই সেই নানা রকম জি, জি। জিন ভূতানে এই সমস্ত। তো আমি টিয়া বললাম, পাখি নিয়েও? হ্যাঁ, এইটা আমি তো এর অ্যাগেনস্টে। জি, জি। আমি এটা যে একটা শিল্প, এটা যে বিজ্ঞান নির্ভর শিল্প, এটা যদি জাদু শিল্পে হয় তাহলে আমি নিতে রাজি আছি। বললে সব তো শেষ হয়ে গেছে, এখন আর তো সময় নেই। তো সে বছর আর হল না। পরের বছর আমি তখন বরিশাল মেডিকেল কলেজের 25 বছর পূর্তিতে ওখানে আমি শো করছি। আচ্ছা। সেই সময় ডিসি সাহেব দলবল নিয়ে এসছেন, যে এরকম একটা ফোন এসছে, কালচারাল সেক্রেটারি সাহেব ফোন করেছেন। কালচারাল সেক্রেটারি চুয়াডাঙ্গার এক ভদ্রলোক ছিলেন কালচারাল সেক্রেটারি। তো উনি আমার সঙ্গে ফোনে কথা বললেন, ওই ডিসির স্পেশাল ফোন থাকে না, জি, লাল জি, জি। টেলিফোন, জি। ওই ফোনে। তো উনি বললেন যে এর আগে যিনি গিয়েছিলেন আপনার ওখানে, তিনি এমন সুন্দর নোট রেখে গেছেন যে আমাদের আর কোনো যুক্তি খুঁজে বার করার দরকার হয় না। ও আপনাকে জাদু শিল্পেই চমৎকার। দেওয়া হবে আপনি যদি সম্মতি দেন। আমি বললাম হ্যাঁ। তাহলে তো আগামীকালকে আপনাকে এসে একটু সাইন করতে হবে। আমি বললাম আগামীকাল তো যেতে পারবো না, কারণ আমার আগামীকালকে শো আছে। শোয়ের পরে পরশু আমি রওনা করবো, তারপরের দিন আসবো। তারপর উনি চিন্তা করে বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি ট্রাস্ট করি, আমি ফাইলটা পাঠিয়ে দিই, আপনার যেখানে স্বাক্ষর লাগবে সেই পোর্শনটা আমি রেখে দিই। উনি রেখে দিলেন, আমি ঠিকই পরবর্তীতে আপনি নির্দিষ্ট সাইন দিনে করেছিলেন। গিয়ে স্বাক্ষর। তবে আপনার গার্ডসের কিন্তু সাধুবাদ জানাতেই হয়, কারণ আপনি যে জাদুবিদ্যাকে যদি মেনে নিতেন, না, হয়তো না, বছরের পর বছর সেটাই আসলে হ্যাঁ। হয়তো পালন করা হতো আর কি।